একই সঙ্গে হয়তো সব পাবলিক লাইব্রেরি শীততাপ নিয়ন্ত্রিত করতে পারবো না, কিন্তু আমরা ফেজ বাই ফেজ আগাতে চাই। আমরা একবার পারলে খুশি হতাম, কিন্তু আপনারা সবাই জানেন যে সংস্কৃতি মন্ত্রণালয়ের বাজেট একদম উল্লেখযোগ্য। কারণ আমার ধারণা এর আগে কেউ সংস্কৃতি মন্ত্রণালয়ের কাজটাকে গুরুত্বপূর্ণ কাজ মনে করেনি। শাহবাগে আমাদের যে কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি সেটা এখনো আন্ডার কনস্ট্রাকশন আছে। এই লাইব্রেরিতে আমার নিজের অনেক স্মৃতি আছে। আমি এক সময় বিভিন্ন পত্রিকায় লিখে 250-300 টাকা করে বিল পেতাম। তো সে লেখার যে রিসোর্স ম্যাটেরিয়াল এটা তৈরি করার জন্য আমাকে অবভিয়াসলি লাইব্রেরিতে যেতে হতো। তো পাবলিক লাইব্রেরি ওয়াজ মাই ফার্স্ট স্টেশন। আরেকটা আমি বিশেষায়িত করে যেতাম, তবে পাবলিক লাইব্রেরিতে বেশি, কারণ এখানে আমাদের বন্ধুরা সব আড্ডা দিত। যখন আমরা ডিজিটাল এজে ঢুকলাম, সেই ডিজিটাল এজে ঢোকা মাত্র আমাদের যে ট্রান্সফরমেশনের উদ্যোগ নেওয়ার প্রয়োজন ছিল আমাদের লাইব্রেরিগুলোর ক্ষেত্রে, ই বুক এবং অন্যান্য দিকে, সেটা আমরা যথেষ্ট দ্রুততার সাথে নেইনি এবং যথেষ্ট গোছালোভাবে নেইনি। আমরা বলতে আমি আমাদের সরকারের কথা বলছিলাম, বাংলাদেশ অ্যাজ এ হোল যে কোনো সরকারের অর্থে বলছে। এটা আমাদের এখন নেওয়ার সময় এসছে। আমরা এটা নিয়ে কাজ করছি, ই বুকের কাজ চলছে। আমরা আমাদের ই বুক কার্যক্রমটা যত দ্রুত সাকসেসফুলি একটা সন্তোষজনক পর্যায়ে নিতে পারবো, তত দ্রুত আমরা পৃথিবীর অন্যান্য বড় বড় লাইব্রেরির সঙ্গে কোলাবোরেশন করতে পারবো। লাইব্রেরি উইদাউট বর্ডার্স আছে এবং আরও অনেক আছে। এবং এইটা করলে যে সুবিধাটা হবে যে আপনি জ্ঞানের ভাণ্ডারটা ভাগ করে নিতে পারবেন অনেকের সাথে। ফিজিক্যাল লাইব্রেরি এটার একটা আমরা সবাই জানি যে এটার ইম্প্যাক্ট ইজ ডিফারেন্ট। ফিজিক্যাল লাইব্রেরি ইম্প্যাক্ট এই কারণে ডিফারেন্ট যে এটা অনেকটা রিচুয়ালিস্টিক ব্যাপার, যে আপনারা অনেক মানুষ এক জায়গায় বসে পড়ে। এই যে এই কমিউনিটি ফিলিং, এই কমিউনিটি এক্সপিরিয়েন্স, এমনকি যদি তারা কোনো কথা না বলে একসঙ্গে বসে পড়ছে, এই কমিউনিটি এক্সপিরিয়েন্স আই থিঙ্ক ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর হিউম্যান বিং। কারণ আমরা সোশ্যাল অ্যানিমালস এবং আমাদের এই সোশ্যাল এক্সপিরিয়েন্সটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। ফলে ইবুক আমাদের একটা ইম্পর্টেন্ট প্রজেক্ট হলেও আমাদের জন্য আমি মনে করি সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের যে ফিজিক্যাল লাইব্রেরিগুলো আছে সেগুলোকে আমরা কতটা যারা ইউজার তাদের জন্য ব্যবহার উপযোগী করে তুলতে পারছি। কিছুদিন আগে কক্সবাজার গিয়েছিলাম অন্য একটা কাজে, একটা বইমেলা উদ্বোধন করবার জন্য, জাতীয় গ্রন্থকেন্দ্রে। সেখান থেকে আমি আমাদের কক্সবাজারের পাবলিক লাইব্রেরি দেখতে যাই যে পরিস্থিতি কী। তো ওখানে যাওয়ার পরে যারা পড়ছিলেন বিকাল 4:30-5টা বাজে, তখন 4:30টার মতো, তাদের সঙ্গে আমি কথা বলে তাদের কাছে আমি জানতে চাই যে আপনাদের কী অসুবিধা হচ্ছে বা কী চান আপনারা, বা কোনো কিছু বলবার আছে কিনা আমাদের কাছে। তারা জানালেন যে তাদের একটা মেজর সমস্যা হচ্ছে যে লাইব্রেরি আওয়ারটা, এই যে 9টা-5টা ইজ নট সুইটেবল। তারা এটা 8টা পর্যন্ত করবার জন্য আবেদন জানায়। ঢাকায় এসে আমি আমাদের ডিজি সাহেবের সাথে কথা বলে আমরা 7টা পর্যন্ত করেছি, রাইট? আমরা 7টা পর্যন্ত এক্সটেন্ড করেছি। তারপরে তারা একটা জিনিস জানে, যেটা আমি নিজেও ফিজিক্যালি ফিল করেছি, তখন ছিল শীতকাল, কিন্তু ওই লাইব্রেরিতে ঢোকার পরে আমি দেখি যে প্রচণ্ড গরম, এয়ার সার্কুলেশনের কোনো ব্যবস্থা নেই। এবং যথারীতি তারা আমার কাছে জানান যে লাইব্রেরিতে একটা এয়ার কন্ডিশনিং সিস্টেম করাটা খুব গুরুত্বপূর্ণ, খুবই জরুরি। এটাও আমি মনে করি আমাদের একটা প্রায়োরিটি হওয়া উচিত। আমাদের বেশিরভাগ লাইব্রেরি এয়ার কন্ডিশন না, এবং এটা ওখানে বসে দীর্ঘক্ষণ পড়বার জন্য স্বাস্থ্যকর ব্যাপার না। সো এই কাজগুলো হয়তো আমাদের পাবলিক লাইব্রেরি কর্তৃপক্ষ এটা নিশ্চয়ই ভেবে দেখবেন, এবং এসি করার ব্যাপারে ওনার সঙ্গে আমার কথা হয়েছে। এখন ওনারা আশা করি আমাদেরকে মন্ত্রণালয়ে জানালে আমরা আগামী অর্থবছরের বিষয়ে কিছু কাজ করবো। আমরা একই সঙ্গে হয়তো সব পাবলিক লাইব্রেরি শীততাপ নিয়ন্ত্রিত করতে পারবো না, কিন্তু আমরা ফেজ বাই ফেজ আগাতে চাই। যেরকম আমরা 7টা পর্যন্ত খোলা রাখা সব লাইব্রেরিতে এখন করতে পারিনি, আমরা ফেজ বাই ফেজ যাচ্ছি। সো প্রথম ফেজে আমরা 10টা পাবলিক লাইব্রেরিতে পড়ার সময়টা বাড়িয়েছি 7টা পর্যন্ত। এসি এয়ার কন্ডিশনিংয়ের ক্ষেত্রে আমরা প্রথম ধাপে হয়তো কিছু লাইব্রেরি করবো, আস্তে আস্তে আগাতে হবে। একবার হয়তো আমরা সব পারবো না। আমরা একবার পারলে খুশি হতাম, কিন্তু আপনারা সবাই জানেন যে সংস্কৃতি মন্ত্রণালয়ের বাজেট একদম উল্লেখযোগ্য। কারণ আমার ধারণা এর আগে কেউ সংস্কৃতি মন্ত্রণালয়ের কাজটাকে গুরুত্বপূর্ণ কাজ মনে করেনি, কিন্তু আমাদের এই সরকার এই কাজটাকে গুরুত্বপূর্ণ মনে করছে। ফলে আমি আশা করি আমাদের আগের চেয়ে বড়